বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে সহকর্মী মেহেদী হাসান যোগ দিয়েছেন। মেহেদী, আপনি তো উত্তাল সময়, অর্থাৎ আমি বলছি যে জুলাই যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা, সেটি কাভার করেছেন। আজ এক মাস পূর্তির পর রাজধানীতে শহীদি মার্চ কাভার করেছেন, একই সঙ্গে সারা দেশে এই মার্চ হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে তখনকার ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ততা, এখন তারা বলছেন নতুন স্বাধীন বাংলাদেশ, এখন আন্দোলনকারী যারা সমন্বয়কারী যারা ছাত্র জনতা, তাদের স্বতঃস্ফূর্ততা কতটা দেখলেন আজ? রুবায়েত, আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, 18 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমরা যে আন্দোলনটা দেখেছি, সেখানে কিন্তু দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। এখানে কোনো বয়সের বৈষম্যতা নেই, কোনো দলের বৈষম্যতা ছিল না। সবাই এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে এবং আজকে ঠিক এক মাস পূর্তি উপলক্ষে তারা কিন্তু এই শহীদ মার্চের কর্মসূচির ডাক দেয়। এবং এখানে আমরা শুরু থেকেই 3টা থেকে যেহেতু কর্মসূচির শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু দলে দলে শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে তারা আসা শুরু করেছে, বিভিন্ন বয়সের মানুষরা আসা শুরু করেছে, বিভিন্ন পেশার মানুষরা আসা শুরু করেছে। এবং তারা যখন এই কর্মসূচি শুরু করে, পদযাত্রা শুরু করে, তারা নীলক্ষেত থেকে শুরু করে মিরপুর রোড হয়ে কলাবাগান, ধানমন্ডি, মানিক মে এভিনিউ, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে আবার কিন্তু শহীদ মিনারে গিয়ে শেষ করেছে। তো এই পুরো সময়টা জুড়ে কিন্তু সেই 5 আগস্টে যেই গণঅভ্যুত্থানে মানুষের যে একটা ঢল ছিল, সেই ঢলটা কিন্তু আমরা আজও দেখেছি এবং মানুষের এই অংশগ্রহণটা স্বতঃস্ফূর্তই ছিল। তাদের কিন্তু এই এতটা পথ যাত্রা করা, পায়ে হেঁটে যাত্রা করা কিন্তু আসলেই সহজ বিষয় নয়। তো তাদের নিজের ইচ্ছায় তারা এসেছে বিধায় কিন্তু এতটা পথ তারা পাড়ি দিয়ে শহীদ মিনার পর্যন্ত গিয়েছে। এবং এই এই পদযাত্রার মধ্যে যারা শিক্ষার্থী ছিল, শিক্ষার্থীর পাশাপাশি আমরা প্রাপ্ত একদম বৃদ্ধ বয়স থেকে শুরু করে তরুণ তরুণীদেরকেও কিন্তু আমরা এই মিছিলে অংশগ্রহণ করতে দেখেছি। এবং তাদের এই যে 5 আগস্টের যে একটা স্পিরিট ছিল, সেটা কিন্তু আমরা এখনও দেখছি। এখনও কিন্তু দল মত নির্বিশেষে কিন্তু তারা এই অবস্থায় আসলে এই আজকের যে শহীদ মার্চ কর্মসূচি ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ করতে পেরেছে এবং এটা জনগণের স্বতঃস্ফূর্ততার সাথেই। কিন্তু হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি উঠেছে। আন্দোলনের যারা সমন্বয়কারী, তারা কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই মার্চ থেকে? দেখুন, এই মার্চ থেকে তারা আসলে তাদের পরিপূর্ণ বার্তাটা আসলে দিতে পারে নাই, কারণ শহীদ মিনারে গিয়ে আসলে বিপুল সংখ্যক মানুষের একটা ঢল ছিল। সেই ঢলে তারা গণমাধ্যমের সামনে ঠিকমতো কথাও বলতে পারেনি। তো তারা পরবর্তীতে তাদের ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবে। তবে এতটুকুর মধ্যে আমরা যা জানতে পেরেছি যে এই যে 5 আগস্টের পর থেকে তারা কিন্তু এই হত্যার দাবিটি করে আসছে এবং আমরা বিগত কিছুদিনও দেখেছি যে এই হত্যার দাবি নিয়ে কিন্তু নানা কথাবার্তা তারা বলেছে। এবং আজকেও যারা গুলিবিদ্ধ হয়েছিল, বিভিন্নভাবে আহত হয়েছিল, তারাও কিন্তু এই পদযাত্রায় তাদের এই দাবিটি তুলে ধরেছে। তারা প্ল্যাকার্ডের মাধ্যমে হোক, নিজেদের স্লোগানের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই বিচারের দাবিটি তারা চায়। তাদের এটি শুরুতেও ছিল, 5 আগস্টের পর থেকেও ছিল, এখনও এই শহীদ মার্চেও কিন্তু এই বিচারের যে দাবিটি, এটা তারা রাখছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে এই বিগত সরকার যে কাজগুলো করে গিয়েছে, এই কাজগুলো করার পর আগামীতে যে সরকার আসবে, জনগণের নির্বাচনের মাধ্যমে তারা আসবে, কিন্তু তারা এসে যেন এই ধরনের কার্যকলাপ না করতে পারে বা করার চিন্তাভাবনাও না করে, এই দিক থেকে তারা কিন্তু এখনও যে সোচ্চার আছে, এই বিষয়টা তারা এই শহীদ মার্চের মাধ্যমে উপস্থাপন করেছে। নিশ্চয়ই। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ, যোগ দিয়েছিলেন রাতের খবরে, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল শহীদ মার্চ নিয়ে, তিনি কাভার করেছিলেন।